রেকর্ডারের শব্দ শুনে আর্যকে খুনি ভাবে অপর্ণা। এরপর আর্যকে নির্দোষ প্রমাণ করতে আবার রাজনন্দিনীর ঘরে যায় অপর্ণা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টেপ রেকর্ডারের শব্দ শুনে আর্যকে খুনি ভাবে অপর্ণা। এরপর আর্যকে নির্দোষ প্রমাণ করতে আবার রাজনন্দিনীর ঘরে যায় অপর্ণা। কিছুক্ষণ পর অপর্ণা আর্যর কাছে ক্ষমা চায়। অপর্ণা আর্যকে বলে, আমার বুঝতে ভুল হয়েছে, আই এম সরি স্যার। এরপর আর্য অপর্ণাকে বলে, এত ঠুনকো তোমার বিশ্বাস? আর্য রাজলক্ষ্মী ম্যাডামকে বলে, খুনি বলেছেন আমাকে? আমি যদি তোমার মেয়ের খুনি হয়ে থাকি, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তখন আর্যর কথা শুনে নিজের ভুল বুঝতে পারে রাজলক্ষ্মী ম্যাডাম। ওদিকে বাড়ির সকলের সাথে অপর্ণার মা বাবা দৌড়ে এসে দেখতে পায় আর্য হাতে বন্দুক নিয়ে বসে আছে। তারাও ভেবে নেয় যে এখানে গুলি চলেছিল অপর্ণাকে খুন করার জন্য। আর তখন অপর্ণার বাবা বলতে থাকে, কোন বাড়িতে মেয়ের বিয়ে দিলাম আমি? কি করলাম আমি? চল আজই তোকে আমার সাথে করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। তো বন্ধুরা, তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।